أمي بلغ العلا بكماله أكبادنا مجروحة من سيف حجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পীর ভাই, মুহিব্বিন, দিনদার মুসলমান ভাইরা, আমার প্রিয় হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আজকে এই পবিত্র রমজান মাসে সারসিনা শরীফের ফাল্গুন মাসের বাৎসরিক ইসলাম মাহফিলের দ্বিতীয় দিনে মাগরিব নামাজ বা জিকির আজগার পর আল্লাহ পাক আমাদের বসার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আসলে রমজান মাসে আল্লাহ পাকের মঞ্জুর হয়েছে আমাদের সকলের সৌভাগ্য, ঠিক কিনা বলুন? যারা হাজির হয়েছেন তাদের কি ভাগ্য, কার কার সৌভাগ্য দেখতে চাই? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। কারণ রমজান মাসে একত্রে লক্ষ লক্ষ মানুষ তারাবির নামাজ, ফরজ নামাজ, ইশরাক নামাজ, তাহাজ্জুদ নামাজ, আওয়াবিন নামাজ, জিকির আজগার, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদের নসিবে কবুল করেছেন, আবারও শুকরিয়া দেব, আলহামদুলিল্লাহ। হাজিরিন, গত বছর এই দিনে হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আপনাদেরকে দাওয়াত দিয়ে গিয়েছিলেন আগামী ফাল্গুন মাসে মাহফিলে রমজান আপনারা আসবেন, মনে আছে? আজকে হুজুর দুনিয়ায় নাই, আল্লাহ যেন হুজুরের রুহানি দোয়া, ফায়েজ, তাওয়াজ্জুহ আমাদের নসিব করবেন, আমিন। হাজিরিন, আউলিয়ায়ে কেরাম তার স্থান পরিবর্তন করেন, দুনিয়ার এই জমিন থেকে পর্দা আড়াল হন, আমরা দেখি না, কিন্তু তাদেরকে আল্লাহ সব দেখান, বলেন না সুবহানাল্লাহ। গ্লাস থাকলে গ্লাসের অপোজিটে যে থাকে, এক ধরনের গ্লাস বের হয়েছে, ওই পাশে ভিতরের লোককে দেখা যায় না, কিন্তু বাইরে ভিতরের লোককে দেখা যায় না, ভিতর থেকে বাহিরে সব দেখা যায়, কি আছে কি নাই? ঠিক ওই জগৎটা এরকমই, আমরা দেখি না, তারা কিন্তু সব দেখে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ পাক আমাদেরকে সেই রমজান মাসে আল্লাহর ওলির ইসালে সওয়াবে আল্লাহ পাক আমাদের হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আবারও শুকরিয়া দেব, আলহামদুলিল্লাহ। হাজরিন, রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস হচ্ছে রমজান, বলেন না সুবহানাল্লাহ। রমজান মাস এমন একটি মাস যেই মাসে নিজেদের আত্মাকে পবিত্র হয়, পরিশুদ্ধ হয়, আত্মা নিয়ন্ত্রণ করা অনেক সহজ হচ্ছে রমজান, বলেন না সুবহানাল্লাহ। আত্মশুদ্ধির মাস হচ্ছে রমজান। এই রমজান মাসে যে রমজান মাস পেল অথচ নিজের গুনাহ ক্ষমা করতে পারল না, সে দুর্ভাগা। হাজিরিন, রমজান মাস যে পেয়েছে এর চাইতে শ্রেষ্ঠ আর কিছুই তার হতে পারে না। এ মাস কোরআন নাজিলের মাস। হাজরিন, আমাদের জন্য আল্লাহ পাক কদর রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। রমজানের শেষ 10 দিনে কদর আছে কি নাই? বেজোর সংখ্যায় 20 তারিখ দিবাগত রাতে, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, আছে কি নাই? হাজরিন, যার নসিবে আল্লাহ কবুল করবেন, যার ভাগ্যে যার নসিবে কবুল করবেন, সে কদর পেয়ে যাবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই রমজানের শেষ 10 দিনে হুজুর ইতিকাফ করতেন মসজিদ নববী শরীফে। হুজুর ইতিকাফ করতেন বেশিরভাগ সময়। সাহাবায়ে কেরাম তারাও ইতিকাফ করেছেন, আউলিয়ায়ে কেরাম বুজুর্গদ্দিন সালিহিন তারা ইতিকাফ করেছেন। হাজিরিন, তার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ সব ক্ষমা করে দিন, বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, রোজা আল্লাহ ফরজ করেছেন। ইসলামের বিধান বুনিয়াদ কয়টা? 5টা। কয়টা? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, বলেন না সুবহানাল্লাহ। বছরে 1 মাস রোজা হচ্ছে ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করছেন রোজা তোমাদের ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, রোজা রেখে নিজের আত্মাকে কন্ট্রোল করা, লোভকে কন্ট্রোল করা। হাজিরিন, আপনি রোজা রেখেছেন, ইফতার নিয়ে বসে আছেন, কি ইফতার কি মুখে দিচ্ছেন? কি বাবা, ইফতার মুখে দিচ্ছেন? কার ভয়তে? বলেন বলেন, কার ভয়তে? কে কে আল্লাহকে ভয় করে? নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। সবচাইতে বড় মুত্তাকি সে যে আল্লাহকে ভয় করে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে যে ভয় করে সে হলো বড় মুত্তাকি, বড় পরহেজগার। তার চাইতে পরহেজগার মুত্তাকি আর কেউ হতে পারে না, বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, রমজান মাস মানুষকে মুত্তাকি হওয়া শিখায়, পরহেজগার হওয়া শিখায়, আত্মশুদ্ধি করে, হাজির আত্মা নিয়ন্ত্রণ করে, বলেন না সুবহানাল্লাহ। সে রমজান মাসে আল্লাহ পাক আমাদের হায়াতে কবুল করেছেন, আবারও শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। রাহমাতুল লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের একটা দাইমি দোয়া ছিল, রজব, শাবান, রমজান হুজুর দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বলেন না সুবহানাল্লাহ। নবীজি দোয়া করতেন। রমজান মাস শুরু হওয়ার আগে রজব মাস, শাবান মাস হুজুর প্রস্তুতি নিতেন রমজানের। সাহাবায়ে কেরামরা উৎসাহিত থাকতেন, চোখের পানি ফেলতেন, আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত রমজানে পৌঁছাইয়া দাও, বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসে যে মারা যাবে তার কোনো হিসাব হবে না, কবরে কোনো হিসাব হবে না, তার বিনা হিসাবে সে জান্নাতি হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। বিশেষ কিছু দিবস আছে, রমজান মাস, মুহররম মাস, রবিউল আউয়াল মাস, এরকম বিশেষ কিছু দিন আছে, মাস আছে, বার আছে, যে বারে ইন্তেকাল করলে সেই লোকটার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, ভাইরা আমার, আল্লাহ যেন আমাদের নসিবে সকলকে যেন আল্লাহ পাক নিয়ামতের মউত, রহমতের মউত, আল্লাহ যেন আমাদের সকলকে এমন মউত দেন যেই মউতে যেন কোনো কষ্ট না থাকে, বলেন আল্লাহুম্মা আমিন। যেই এমন মউত যেন হয় মরার পরে যেন আমাদের কোনো সওয়াল জবাব কঠিন যেন কিছু না হয়, বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, রমজান মাসে বসে কেঁদে কেঁদে আল্লাহর কাছে কবুল করাবেন, চোখের পানি ফেলবেন। পাহাড় সম গুনাহ করেছেন রমজান মাসে তাহাজ্জুদের রজনীতে। হাজিরিন, ভাইরা আমার, আল্লাহ পাক প্রথম আসমানে এসে বান্দাকে বলেন, ডাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাবে, কে আছো আমার কাছে রিজিক চাবে, সুবহানাল্লাহ। কোন বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেয়, বলেন না সুবহানাল্লাহ। চোখের পানি ফেলবেন, কাঁদবেন, আল্লাহর আযাবের ভয়গুলো স্মরণ করবেন। জাহান্নামের আগুন বড় মারাত্মক বিষয়। চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে রমজান মাসে আল্লাহ যে আমাদের হায়াতে রাখে, ঈদ আসার আগেই যেন আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করবে, আল্লাহুম্মা আমিন। হাজিরিন, রমজানে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করাতে হবে। এ মাফ করা মুহূর্তের ব্যাপার। চোখের পানি ফেলবেন, পাহাড় সম গুনাহ করেছেন, এক ফোঁটা চোখের পানি পড়েছে, জিন্দেগির গুনাহগুলো সব মাফ হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, ভাইরা আমার, নবীজি ইরশাদ করেছেন 3 ব্যক্তির জন্য আল্লাহ পাক দোজখ আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছেন। যেই চোখ আল্লাহ আযাবের ভয়ে কাঁদে, আমার নবী বলেন তার জন্য দোজখ আগুন আল্লাহ হারাম করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ুনিন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, যেই চোখ আল্লাহর আযাবের ভয়ে কাঁদে তার জন্য দোজখ আগুন আল্লাহ হারাম করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। রমজান মাস হলো, হাজিরিন, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে মাপ চেয়ে জীবনে হিসাব করেন, এই 11 মাস কি অন্যায় করছেন,
কয়টা গীবাত করছেন, শিকায়েত করছেন, মেরে খেয়েছেন, কাউকে মারছেন, আঘাত করছেন, কষ্ট দিছেন, হিসাব করেন। হিসাব করে করে ধরে ধরে আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। কি বলবো বলেন? বলেন কি বলবো? আল্লাহ তুমি মাফ করে দাও। কার কাছে মাপ চাবো? কে কে মাপ চাবো? নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। হাজরিন ভাইরা আমার, সওয়াবের নিয়াতে, ঈমানের সাথে সওয়াবের নিয়াতে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি সওয়াবের নিয়াতে, ঈমানের সাথে সওয়াবের নিয়াতে রোজা রাখবে, তার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে, বলেন না সুবহানাল্লাহ। আমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। এই রমজান মাসে কিয়ামুল লাইল, তারাবির নামাজ, তাহাজ্জুদ নামাজ, এই যে কিয়াম করবে, হাজিন তার ঈমানের সাথে সওয়াবের নিয়াতে তার গুনাহগুলো আল্লাহ মাফ করে, বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে, আমান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে লাইলাতুল কদরে ইবাদত বন্দি করবে, জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে, বলেন না সুবহানাল্লাহ। শর্ত কি? ঈমানের সাথে সওয়াবের নিয়াতে। কিসের সাথে বলেন? বলেন। ঈমানের সাথে সওয়াবের নিয়াতে। যে ব্যক্তি রোজা রাখবে, যে ব্যক্তি এই তারাবির নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, কিয়ামুল লাইল পড়বে, যে ব্যক্তি আপনার কদরে ইবাদত করবে, আল্লাহ পাক তার আগে পিছের সমস্ত গুনাহ আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, বলেন না সুবহানাল্লাহ। ঈদের ময়দানে যখন আপনি যাবেন, আপনি সদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ মাসুম হয়ে যায়, ঈদগার ময়দানে যখন একজন মুসল্লি, একজন রোজাদার ঈদগায় যখন যায়, তার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ফেরেশতা তাদেরকে আহলান সাহলান জানায়, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন এই রমজান মাসের পরে 6টা রোজা আছে। মান সামা রমাদান, হাজরিন নবীজি ইরশাদ করেছেন, শাওয়াল, এই আপনার শাওয়াল, ওই কি শাবান, শাওয়াল মাসে নবীজি ইরশাদ করেছেন, রমজানের পরে শাবাল, কি শাওয়াল মাস, সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহার। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাস, এই যে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে। কয়টা রোজা? এটা হাতটা জাগাইয়ে দেখেন কয়টা, সবাই জাগান কয়টা, না অনেকে ছাড়িয়ে দেয়। সারা বছর রোজা রাখার সব আল্লাহ তাকে দান করবে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন এই রমজান মাসের পরে যে ব্যক্তি এই শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, আল্লাহ পাক তাকে এই 12 মাস পুরা বছর রোজা রাখার সব আল্লাহ তার আমলনামায় লিখবে, বলেন না সুবহানাল্লাহ। এই 12 মাসের মধ্যে রমজান আছে, এক কথা কান না, রমজান আছে, সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, এরপর আসছে মুহররম। কি মাস? মুহররম। আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি ইরশাদ করেছেন, রমজানের পরে উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ইয়াউমে আশুরা, নবীজি হাজরিন রাহমাতুল্লিল আলামিন যখন আপনার কি বলে মদিনা শরীফে গেলেন, তখন মদিনা শরীফে ইহুদিরা রোজা রাখতেছে। নবীজি দেখলেন, জিজ্ঞাসা করে, তোমরা কিসের রোজা রাখো? আমাদের নবী বনী ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম এই দিন ফেরাউনের আগ্রহ থেকে মুক্তি পেয়েছে, এদের শুকরিয়া তার আমরা রোজা রাখছি। নবীজি বলে, আমি যদি আগামীতে হায়াতে বেঁচে থাকি, তাহলে আমি আগামীতে 2টা রোজা রাখবো, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, হাজরিন রমজান মাসের পরে এই শাওয়াল মাসের 6টা রোজা আর মুহররমের 2টা রোজা, 9-10 না 10-11। মুহররমের কয়টা? 2টা। 9-10 না 10-11, মনে আছে তো? খেয়াল রাখবেন। হাজরিন আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দিন, আমিন। যাই হোক, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। কারণ বিষয়টা হচ্ছে, যত নফল ইবাদত করবেন অত আল্লাহ পাকের নৈকট্য হাসিল করবে, বলেন না সুবহানাল্লাহ। কারণ মানুষ আজকাল ইবাদত থেকে দূরে সরে যাচ্ছে, যত দিন যাচ্ছে ইবাদত থেকে সব শর্টকাট চলছে। নাপিত যেমন চুল কাটে, তবে একদল নাপিত বের হয়েছে, ইমানদার ব্যক্তির নফল ইবাদতকে কেটে সব চূর্ণ বিচ্ছিন্ন করতেছে, আছে কি নাই? তাই এই নাপিত থেকে আমাদের দূরে থাকতে হবে। কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আমরা বেশি বেশি নফল ইবাদত করব, রাজি আছেন তো? কি রাজি? তাহাজ্জুদ পড়বেন, ইশরাক পড়বেন, আওয়াবিন পড়বেন, চাশ পড়বেন, হাজরিন তারাবির নামাজ পড়বেন। তারাবি কয় রাকাত? বলেন সবাই, কয় রাকাত? কে কে 20 রাকাত দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন।
অনেকেই তারাবির নামাজ নিয়ে ইখতিলাফ করে কি করে না? কি নবীজি সাহাবায়ে কেরাম তারা তারাবির নামাজ পড়ছে কি পড়েন নাই? কি ভাই পড়ছে কি পড়ে নাই? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাকাত তারাবি পুরা কোরআন শরীফ খতম করে মসজিদ নববী শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, হারামাইন শরীফেইনে তিনি নামাজের ব্যবস্থা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কি ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আপনি বড় হয়ে গেছেন? কথা কান না, বড় হয়ে গেছেন? কত বড় মাপের মানুষ ছিলেন তারা। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সুবহানাল্লাহ, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, যার ব্যাপারে নবীজি বলেছেন আমার পরে যে নবী হইতো সে হইতো ওমর। লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। বলেন না সুবহানাল্লাহ। আমার পরে যে নবী হইতো সে কে হইতো? নবীজি কি বলছেন? কে হতো? ওমর হতো। বলেন না সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাজরিন, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদ নববী শরীফে 30 পারা কোরআন শরীফ হাফেজদেরকে রেখে, হাফেজ সাহেবদেরকে দিয়ে পুরা রমজান মাসে 30 পারা কোরআন শরীফ খতম করেছেন। হাজরিন, এবং মদিনা শরীফে আহলে মাদানী যত সাহাবায়ে কেরাম ছিলেন, তাবিন ছিলেন, সকলে মসজিদ নববী শরীফে এই জামাতে শরীক হইতেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও এটা কন্টিনিউ করেছেন। এই আপনার গত কয়েক বছর আগে করোনা যখন আসছে তখন হেরেম শরীফে 10 রাকাত তারাবি হয়েছে, কিন্তু এর আগে আমরাও 20 রাকাত পড়ছি। কয় রাকাত? বলেন কয় রাকাত পড়ছি? 20 রাকাত। হাজরিন, যাই হোক, কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন, আমরাও 20 রাকাত পড়ব। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদুল মাহদিন। বলেন না সুবহানাল্লাহ। নবী ইরশাদ করেন আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদের সুন্নাত যারা পালন করবে হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। তা আপনারা কি নবীজির সুন্নাত, সাহাবীদের সুন্নাত মানবেন? তো 4 খলিফা হাজির হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তারা কি আপনার তারাবি নামাজ পড়ছে কি পড়ে নাই? কি পড়ছে কি পড়ে নাই? আমরা কি 20 রাকাত পড়ব না ছাড়বো? কে কে পড়বো? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। যারা বলে 20 রাকাত তারাবি নাই তাদের সাথে আমাদের কোনো কথা বলার দরকার নেই। কি দরকার আছে? পাগলের মতন গুদগুদ করতে থাক। কি দরকার আছে কথা বলা আমাদের? তাহাজ্জুদের হাদিস কেনে বলছে এটাই তারাবি। কথা বোঝেন কি কই? তাহাজ্জুদের হাদিস এনে কইতেছে এইটাই তারাবি। আমাদেরকে বুঝায় আমরা সব পাগল ছাগল এসে বসে গেছি। হাজরিন, ভাইরা আমার, সারসিনা দরবার আলেমের দরবার, ঠিক কিনা বলেন? মনে রাখবেন কথাটা। আমরা দুর্বল না, আমাদের ইলম কালাম কম থাকতে পারে, কিন্তু সারসিনা দরবার আলেমের দরবার। এখানে একটা আপনা যিনি মুরিদ তিনি একজন আলেম, ঠিক কিনা বলেন? আল্লাহ তাকে সেই জ্ঞান দান করেছেন, আলহামদুলিল্লাহ। এটা ফকর করছি না, শুকরিয়া আদায় করছি। বলে আলহামদুলিল্লাহ। হাজরিন, ভাইরা আমার, খেয়াল রাখবেন আপনাদের দুর্বল হওয়ার কিছু নাই, দুর্বল হওয়ার কিছু নাই। সুন্নাতের আমলকে ছাড়বেন না। এই সারসিনা হচ্ছে দারুস সুন্নাহ, সুন্নাতের ঘর। যারা সুন্নাতের ঘরের আহাল তারা কোনোদিন সুন্নাতকে ছাড়তে পারে না, ঠিক কিনা বলেন? খেয়াল রাখবেন, সুন্নাতকে ছাড়বেন না। জীবন চলে যাবে, আমরা সুন্নাতকে ছাড়বো না। কে কে রাজি দেখতে চাই? নারে তাকবীর। ভাইরা আমার, হাজরিন, খেয়াল রাখবেন বিষয়টা হচ্ছে যত ইবাদত করবেন নফল ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহ পাকের কাছে চলে যায়, নিকটে পৌঁছে যায়। যত নফল ইবাদত করবেন অত আপনি আল্লাহর কাছে চলে গেছেন। আপনি সিজদা দিচ্ছেন, আপনি আল্লাহর সাথে আপনি জমিনে বসে সিজদা দিচ্ছেন। আপনার কল্পনা, আপনার আবেগ, আপনার হৃদয় আমার আল্লাহ শুনতেছেন, আমার আল্লাহ দেখতেছেন। আল্লাহ দূরে নয়। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আমি তোর দূরে নয়, তোর সারা চাইতে আমি তোর কাছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করেন। রমজান মাস হচ্ছে আল্লাহকে রাজি করার মাস, ঠিক কিনা কোন? বেশি বেশি তেলাওয়াত করবেন, বেশি বেশি দান করবেন, সাদকা করবেন, যাকাতের হিসাবটা করে রমজান মাসে দান করে দিবেন। কি সওয়াব কম হবে না বেশি হবে? কত গুণ? কত গুণ? কত গুণ? সুবহানাল্লাহ। যত দেবেন অত নিয়ামত বাড়তে থাকবে। তেলাওয়াত করবেন,
প্রত্যেকটা হরফে 10 নেকি। যে পড়তে পারেন না সে শুনবেন, সেও 10 নেকি পাবেন। আল্লাহ বান্দাকে মাহরুম করে নাই। সুবহানাল্লাহ। যে তেলাওয়াত করবেন তারও প্রত্যেকটা হরফে 10 নেকি, যে শুনবেন তারও 10 নেকি। জোরে কর না সুবহানাল্লাহ। হাজরিন, রমজান মাসে বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন, জিকির করবেন, দরুদ শরীফ পড়বেন, মুরাকাবা করবেন, হাজরিন তাসবিহ তাহলিল করবেন। এই রমজান মাসে রোজা রাখাটা এইটি হলো বড় ইবাদত। এই রোজাটা রাখছেন এইটি বড় ইবাদত। এজন্য পাশাপাশি জিকিরের টাইম অল্প অল্প করে হলেও করবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, নবীজি ইরশাদ করেছেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন না সুবহানাল্লাহ। অল্প অল্প করেন কিন্তু রেগুলার করেন। রমজান মাস এসেছে তাই বলি জিকির বন্ধ হবে? একাদা কান্নাকা শুয়ে পড়বেন? শুইছেন, শুয়ে শুয়ে জিকির করেন। কি কথা কান্নাকা? কি জিকির কি শুয়ে করা যায় না? কথা কান্নাকা শুয়ে করা যায় না? হাজরিন, দাঁড়াইয়া হোক, বসিয়া হোক, শুইয়া হোক, আল্লাহর জিকির স্মরণ আছে কি নাই? আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, আল্লাহকে স্মরণ করবেন, জিকির করবেন বেশি বেশি। রাজি আছেন তো? রাজি? বেশি বেশি জিকির করবেন। সারাদিন বসে আছেন, কাজ নাই, জিকির করতে থাকেন, সওয়াব হতে থাকবে, কলব সাফ হবে। শয়তান এখন বান্দা। শয়তান কি কথা কান না? শয়তানে করছে কি? বাইন্দে থইছে। যত চেষ্টাই করুক, আপনি যদি এখন আপনাকে নিজেরে গুছাই নেওয়ার টাইম হচ্ছে রমজান। এই রমজানে যদি নিজেরে গুছাই নিতে পারেন, বাকি 11টি মাস শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক আপনি বাঁচাইয়ে রাখবেন। বলেন আল্লাহুম্মা আমিন। তরিকাদার মশক করেন, জিকির আজকার দরুদ শরীফ ওয়াজিফা মুরাকাবা যারা করেন, আপনার গুছাই নেওয়ার মাস কিন্তু এই রমজান। বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, রমজান মাসে আমরা রোজা রাখবো, আমরা মুরাকাবা করব। এই যে দেখা যায় যে আমরা এই আপনার কি বলে ফজরের নামাজ এই আগে ভাগে পড়ি, ঘুমাইয়ে পড়ে, আছে কি নাই? এই যে আমাদের তালিমটা দেখছেন কিভাবে আমরা করি? আমরা শেষের দিকে পড়ি, ঠিক কিনা কন? কখন পড়ি? কথা কান না? ফজর নামাজ কখন পড়ি? একটু শেষের দিকে পড়ি, কষ্ট না হওয়ার জন্য। শেষের দিকে পড়িয়া তারপরে আমরা সূর্য ওঠার আগ পর্যন্ত, সূর্য উঠে গেলে পরে আমরা ইশরাক পর্যন্ত বসে থাকি, আল্লাহ বিল্লাহ তাসবিহ তাহলিল জিকির আজকার করে। তারপর আপনি ইশরাকের নামাজ পড়ে নিলেন। আপনি বসিয়া বিনা টাকা খরচ করিয়া, বিনা কষ্টে, বিনা যাতায়াতে, বিনা শ্রমে, প্লেনে ওরা লাগে নাই, গাড়িতে ওরা লাগে নাই, কিছু করা লাগে নাই, ঘরে বসে একটি মকবুল হজ ওমরা সব লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত বিশাল ফজিলত। হাজরিন, রমজান মাসে যদি আপনি হজের সওয়াব পান, ওমরার সওয়াব পান, এর চাইতে বড় কপাল কি আর আছে? সুবহানাল্লাহ। রমজান মাসে যে ব্যক্তি ওমরা করবে সে নবীর সাথে হজের সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, যাই হোক, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। ইবাদত বন্দেগী যত পারেন রমজান মাসে চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান। আমিন। বলে আল্লাহুম্মা আমিন। পানি দাও। হাজরিন, হ্যাঁ থামেন, কইতেছি ভাইরা আমার। ইবাদত এটা আল্লাহ পাকের জন্য। কার জন্য? এই যে রোজাতে রাখি, কার জন্য? as-সাওমুলি ওয়া নাযিবিহি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রোজা আমার জন্য, তা আল্লাহর জন্য। এর প্রতিদান আল্লাহ নিজ কুদরতি হাতে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, তা আপনি রোজা রাখছেন, আপনি ডুব দিয়ে পানি খান না কি করেন? আল্লাহ দেখে কি দেখে না? বলেন না সুবহানাল্লাহ। আপনি ডুব দিয়ে কি পানি খাইছেন নাকি? কি ভাই, পানি খাইছেন নাকি? কার ভয়তে? কার ভয়তে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতে একটা গেট তোরণ নির্মাণ করবেন, যার নাম হবে রাইয়ান, যেখান থেকে শুধু স্পেশাল আল্লাহর ভিআইপি গেস্ট, রোজাদার, তারা রাইয়ান নামক গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। এই যে বিভিন্ন এয়ারপোর্টে দেখবেন ভিআইপি লাউঞ্জ আছে না? আছে। এই ভিআইপি লাউঞ্জ থেকে সরকারি বিভিন্ন অফিসাররা ঢোকে। আমরা তো সরকারি অফিসার হইতে পারি নাই, আমরা তো ফকির। কথা কন না কা? কি আমরা ফকির না? আমাও কি আমরা কি এমপি হইছি? কথা কন না কা? আমাকে লাল পাসপোর্ট আছে, মন্ত্রী হইছি, আখিরাতের পাসপোর্ট ইনশাআল্লাহ আমাদের রেডি হইতেছে ইনশাআল্লাহ। ঠিক কিনা কন? নারায়ে তাকবীর। সেই আখিরাতের কামাই যদি করতে পারেন দুনিয়া থেকে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের চাষাবাদের স্থান। এই আখিরা জান্নাতের পাসপোর্ট, জান্নাতের টিকিট এই দুনিয়া থেকে ঘুষাইয়া যাইবেন। রমজান মাসে রোজা রাখবেন,
গুনাহগুলো ক্ষমা করাবেন, রাইয়ান নামক দ্বার দিয়ে, দরজা দিয়ে আল্লাহ পাক আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন না সুবহানাল্লাহ। স্পেশাল ভিআইপি গেস্ট হিসেবে ঢুকবেন, ফেরেশতারা আহলান সাহলান জানাবে, ফুলের তোড়া দেবে, আপনাকে আপ্যায়ন করবে, নহর নিয়ে আল্লাহ পাকের জান্নাতে মধুর নহর হবে, দুধের নহর হবে, সেখান থেকে পানিগুলো আপনি মনে চাইবে, আঙ্গুর খাবেন, মুখে চলে আসছে। সুবহানাল্লাহ। কল্পনা করছেন, কাছে চলে আসবে, কাটতে হবে না, ছিলতে হবে না, পরিশ্রম করতে হবে না। হাজরিন, হাজতের প্রয়োজন হবে না, ঢেকুর দিবেন, হজম হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতি না বানাইয়া আমাদের কাউকে মৃত্যু না দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ চাবেন, চাইতে হয়, চাইলে আল্লাহ দেয়, ঠিক কিনা কন? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেব। আল্লাহর কাছে কে কে চাইবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হাজরিন, কষ্ট হইতেছে নাকি আপনাদের? আসলে তো সবাই তো ক্লান্ত, ক্লান্ত না সবাই? সবাই তো একটু ক্লান্ত, কিন্তু হাজরিন এই যে কষ্ট করে বসে আছেন, এটা কিন্তু নাজাতের ওসিলা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। কারণ আমরা সওয়াবের নিয়তে বসছি, কিছু নসিহত শুনবো, আমরা সবাই আমল করব ইনশাআল্লাহ। কি এই নিয়তে বসছি না? না অন্য কোনো উদ্দেশ্য আছে? শুধু আল্লাহকে পাওয়ার জন্য আমরা আসছি। এই রমজান মাসে বাড়িঘর ছেড়ে কেউ নামে? কথা কন না কা? কিন্তু আপনারা তো আসছেন আল্লাহর জন্য। কার জন্য বলেন? কার জন্য আসছেন? কে কে আল্লাহর জন্য আসছেন? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যারা আসছেন তারা ভাগ্যবান। তারা কি ভাগ্যবান? অনেকে আসতে পারে নাই, অসুস্থ, মাজুর, আবার অনেকে ইচ্ছে করেও আয় নাই। না এ মাহফিলে দরকার কি? আগামী অগ্রহায়ণে যাবো আনে। এ বাবা অগ্রহায়ণ পর্যন্ত বাঁচমু, তার কোনো নিশ্চয়তা আছে? আছে আছে। কত বছর হুজুর ছিলেন, হুজুর এবছর নাই। এই তো জগৎ। আমরা আছি, আমরা একদিন থাকবো না। আপনি আছেন, আপনিও থাকবেন না। এটাই জগৎ, এটাই দুনিয়া, স্থায়ী কিছুই না। যখন যেটা পাই তখন সেটা গ্রহণ করব। রাজি আছি? যখন যে দাওয়াত পাবো সাথে সাথে গ্রহণ করব। কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আগামীর অপেক্ষায় থাকবো না। আগামীতে কি হবে এটা আগামীর ব্যাপার, বাঁচলে তখন হবে, ঠিক কিনা কন? যদি আল্লাহ হায়াতে রাখেন তখন হবে। দাওয়াত পেয়েছি, হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। কি সামনে মনে থাকবে? কি সামনে কি আর কওয়া লাগবে? আর আল্লাহ কবুল করে, আমিন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তবুও যে আমরা এখানে উপস্থিত হইতে পারছি, এটাই আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। হাজরিন, আগামী রমজানে তো মাহফিল পড়ছে, আলহামদুলিল্লাহ। কি আপনারা আসবেন না ইনশাআল্লাহ? কেরা কেরা আইবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হায়াত যেন সেই পর্যন্ত কবুল করে, বলা আমিন। হাজরিন ভাইরা আমার, কারণ আমরা যত আসবো তত নিয়ামত পাবো ইনশাআল্লাহ। তত নিয়ামত পাবো। যত আসবেন তত নিয়ামত পাবেন, যত দূরে থাকবেন তত নিয়ামত থেকে মাহরুম হবেন। শোনেন, লোহার আর চুম্বকের সাথে যদি লাগিয়ে থাকে, আকর্ষণ করে না? করে করে। এই যে এখানে আমরা আছি, আমরা অনেক লোক আছি এখানে, আমি গুনাহগার, কিন্তু এখানে মাঠের মধ্যে যারা আছে, এর তো আল্লাহ অনেক ওলিরাও এখানে বসে আছে, অনেক আল্লাহ ওয়ালা ব্যক্তির এখানে আছে। বহু লোক আছে যাদের সাথে নবীজির জিয়ারত হয়ে গেছে। হাজরিন, যাই হোক ভাইরা আমার, এই যে মাহফিল চলতেছে, আল্লাহর ওলিতে কিন্তু খোঁজ খবর চলতে আছে, জানেন তো? আমার হুজুরও খবর টবর লইতে আছে। সুবহানাল্লাহ কইবেন না? এগুলি আর এক জগৎ, এগুলি ভিন্ন জগৎ, এগুলি বুঝবেন না। যে মিষ্টি খায় হে মিষ্টির স্বাদ বোঝে। যাই হোক, সব কথা বলা যাবে না, এজন্য আপনার এখানে চলবেন, আদবের সাথে চলবেন। কারণ আউলিয়া কেরামের রূহ এখানে সায়ের করে। এগুলি বুঝবেন, এগুলি বিশ্বাস করবেন। তাদের রুহানি দোয়ার ব্যাপার আছে। আপনি এখানে তাদের এই মজলিসে এসেছেন, কোন রকম বেয়াদবি হয়ে যায়, কপালটা পুড়ে যেতে পারে। কারণ আউলিয়া কেরাম যখন তারা জীবিত থাকেন, দোয়া তাদের কন্ট্রোলে থাকে। যখন ইন্তেকাল হয়ে যান, উন্মুক্ত হয়ে যায়। যে যা দোয়া করে তার জন্য সে আল্লাহর কাছে সুপারিশ করে। মানুষ তাদের নিজের জন্য কিছু করার থাকে না ঠিকই,
কিন্তু যারা কবরবাসী হয় তারা কিন্তু দোয়া করেন, তাদেরকে সালাম দিলে উত্তর দেয়, দোয়া করে। সুবহানাল্লাহ কোন বিশ্বাস আছে? আছে আছে। আউলিয়া কেরাম তো দূরের কথা, আমার নবীরই কয় মুর্দা নবী। নাউজুবিল্লাহ আসতে কইলেন, শিখ দিয়ে কয় নাউজুবিল্লাহ। নবী কি মুর্দা নবী না হায়াতুন নবী? কেমন হায়াতুন নবী? সুবহানাল্লাহ। আমরা সালাম এবং দরুদ পড়ছি, নিজ কানে তিনি শুনছেন এবং তিনি নিজ ঠোঁট দ্বারা উত্তর দিচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আকীদা রাখবেন, বিশ্বাস রাখবেন, নবীজির জিয়ারত হবে, নবীজির শাফাআত পাবেন। নবীজির উপরে বদগুমান করেন, খারাপ ধারণা করেন, নিজের কপালটা পুড়ে যাবে মিয়া সাহেব। হাজরিন, নবীর প্রতি ধারণা ভালো রাখবেন, পরিষ্কার রাখবেন। নবীজি হায়াতুন নবী। বলেন কি নবী? আপনারা কোন নবীতে বিশ্বাসী? কে কে হায়াতুন বিশ্বাসী? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। রমজান মাসে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। একবার দরুদ শরীফ পড়বেন, 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা দরজা আল্লাহ বুলন্দ করে দেবে। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান ওয়া সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত ওয়া রাফিআত লাহু আশরু দারাজাত। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি নবীজি একবার দরুদ শরীফ পড়বে, 10টা রহমত নাজিল হবে, 10টা দরজা বুলন্দ হবে, 10টা গুনাহ আল্লাহ মাফ করে। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আপনার সেদিকে খেয়াল রাখবেন, রমজান মাসের পবিত্রতা রক্ষা করবেন, ঘরে বাহিরে উভয় জায়গায়। রাজি আছেন তো? কি ঘরে রমজানের পবিত্রতা থাকবে না আর বাইরে বসে খুব একেবারে দরবেশি দেখাবেন? হবে নাকি? কথা কন না কা? ঘরে এবং বাইরে উভয় জায়গায় রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। রাজি আছেন তো? আল্লাহ কবুল করে, আমিন। অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক দাড়ি কামাইছেন, আছে কি নাই? রমজানে ওয়াদা করবেন আর দাড়িতে হাত দেবেন না। কি রাজি? কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। নিয়াত করবেন, রমজানে নিয়াত করে ফেলবেন যে রমজান শুরু হয়ে গেছে, আর দাড়িতে হাত দেব না। রাজি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, আমিন। কারণ অনেক সময় অনেকে হাজরিন, যাই হোক, অনেক ভাই এগুলি উপলব্ধি নাই। সুন্নাতের আমলের হালকা করতে করতে এমন হয়েছে এখন ওয়াজিব ফরজ সব তরক করার জন্য সব রেডি হয়ে গেছে। যাই হোক, এই জন্য এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান, আমিন। দাড়ি রাখা কি? ওয়াজিব। দাড়ি রাখা কি? আর দাড়ি ছাটা কি? হারাম। দাড়ি ছাটা কি? হারাম। দাড়ি রাখা ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি ফরজ। কাসসু শাওয়ার ওয়া ফুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। দাড়ি কি হবে? লম্বা। মোছ কি হবে? খাটো হবে। খেয়াল রাখবেন। যাই হোক হাজরিন, এবার সাদকায়ে ফিতর মাসলাগুলি জানা দরকার আছে, আছে কি নাই? এই সাদকায়ে ফিতর আদায় করতে হবে। বাংলা ইসলামী ফাউন্ডেশন থেকে এবছর 110 টাকা নির্ধারণ হয়েছে। আমরা 100 টাকা বা 110 টাকা, 100 টাকার নিচে হবে না, 100 থেকে 110 এটা আপনারা আদায় করবেন জন প্রতি। কথা বোঝেন কি বলছি? আপনার ঘরে যে খাদেমটা আছে তারও ফিতরা আপনি ধরিয়ে দেবেন। কথা বোঝেন কি বলছি? এটা খেয়াল রাখবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ, এটা পালন করবেন। দাদা হুজুরগুলো বলতেন, বাবা আমাদের মাদ্রাসায় লিল্লা বোর্ডিংয়ে কমপক্ষে প্রত্যেকটা পরিবার থেকে 2টা ফিতরার টাকা দেবা। কি বলতেন? এই কথা কান না, কি বলতেন? 2টার ফিতরা। আর কোরবানি 2 জনের ফিতরা সারসিনা লিল্লা বোর্ডিং দাদা হুজুরগুলো ওসিয়াত করে গেছেন। হাজরিন, এরপর আবার যাকাতের একটা অংশ সারসিনা লিল্লা বোর্ডিং ইনশাআল্লাহ দিবেন। হাজরিন, এরপরে আপনার কোরবানির চামড়া একটা অংশ সরসিনা লিল্লা বোর্ডিংয়ে দিবেন। এখানে আপনার তলবে লেখাপড়া করে, আপনারাই সকল দান সদকা করতেছেন। লিল্লা বোর্ডিংয়ের চাল তো আপনারাই টানেন। কি কথা কান না কা? কি আপনারা টানেন না? খেদমত করবেন। লিল্লা বোর্ডিং এমন একটা জিনিস, সারসিনা লিল্লা বোর্ডিং দক্ষিণবঙ্গে আমাদের এক পীর ভাই আজ থেকে 30 বছর আগে ইন্তেকাল করছে। গত কয়েক বছরে তার কবরটা ভাঙছে। যিনি সারসিনা লিল্লা বোর্ডিং এর চাল টানতো আর খালি জেকের করতে, এই চাল টানতে টানতে হাতের আহাটা নেমে গেছে। সেই লোকটা ইন্তেকাল করেছে, 30 বছর পর তার কবরে যেমন তার তেমনই আছে। সুবহানাল্লাহ কইবেন না? জোরে কর না সুবহানাল্লাহ। এই সারসিনা লিল্লা বোর্ডিং এর খাদেম হবেন, আল্লাহ আপনার কপালটা খুলে দেবে ইনশাআল্লাহ। আমাদের ছাত্ররা, শিক্ষকরা দৈনিক এখানে মাগরিব বা আসর আপনাদের দোয়া করে, দৈনিক দোয়া হচ্ছে। বড় আব্বাজান বলতেন, বাবা আমি তোমাদের একটা দাওয়াখানা খুলে গেলাম, তোমরা যে বিপদই পড়ো এখানে আল্লাহর কাছে নিয়াত করবে, মানত করবে, আল্লাহ তোমার নিয়াতকে পুরা করে দেয়,
আল্লাহ তুমি সদকা করবে, দান করে দিবে। লিল্লা বোর্ডিং এ দান করিয়া ঠক যে এমন কেউ আছে কি ভাই? কথা কন না, আছে? বহু রোগ আল্লাহ সুস্থ করেছেন, হায়াত থাকলে সে সুস্থ হবে ইনশাআল্লাহ। হাজরিন, আর আল্লাহ তকদির লিখে রাখে যদি হালাল মানত হয়, হালাল দান হয়, ইনশাআল্লাহ কবুল হবে। আর অনেকে খারাপ নিয়ত করছে, হারাম নিয়ত করে যদি মানত করে আর মানত যদি কবুল না হয়, কি ভাই? কথা কন না কা? এজন্য লিল্লা বোর্ডিং দায়ী হবে না। কবুলিয়াতের জন্য হালাল কিন্তু একটা শর্ত, এটা খেয়াল রাখবেন। এজন্য বিষয়গুলি খেয়াল রাখবেন, আপনার লিল্লা বোর্ডিং এ দিয়ে খেয়াল রাখবেন। রশিদ নিয়ে রশিদের মাধ্যমে আপনার টাকা আদায় করবেন, কথা বুঝবেন। জমিয়তে হিজবুল্লাহর মাধ্যমে আমাদের লিল্লা বোর্ডিং এর মাদ্রাসা রশিদ দেওয়া হয়, ঠিক কিনা কন? আপনারা খেয়াল রাখবেন, যেভাবে জমিয়তে হিজবুল্লাহ আমাদের নির্দেশনা দেওয়া হয় আপনারা সেইভাবে চলবেন, সেভাবে আমল করবে। আল্লাহ পাক আমাদের কবুল করে, আমিন। হ্যাঁ বলতে রাখেন না, এগুলো আসতেছে সব কওয়া লাগে নাকি? হাজরিন, লিল্লা বোর্ডিং এর রশিদও আছে, আবার আমাদের তালিমি জলসা হয়। কি হয়? তালিমি জলসায় সবাই তো বললেন না, কি জলসা হয়? আপনাকে তালিমি জলসায় যান না কি? সামনে যাইবেন তো ইনশাল্লাহ। কেরাকা তালিম করবেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, আমিন। দাদা হুজুর বলতেন, বাবা যেখানে আমার 3 জন মুরিদ আছে সেখানে জমিয়ত হিজবুল্লাহ সংগঠন করে তালিমের ব্যবস্থা করবে। কি করবে বলেন? কি করবেন? তালিম ব্যবস্থা করবেন। দাদা হুজুর ওসিয়ত করে গেছেন, আর হযরত পীর সাহেব বলে গেছেন, যেখানে তোমরা তালিম ব্যবস্থা করবে, কেন্দ্রীয় ফান্ড জমিয়ত হিজবুল্লাহ 2 টাকা তালিমি দিন সেখানে দান করবে। কি হুজুর বলে গেছে না? আপনাকে তালিমে দিনে টাকা নেওয়া হয় না? হাজরিন, এই জন্য রশিদ, এখন আমরা রশিদ ছাপাইছি। কি ছাপাইছি? এ ভাই বলেন না, এখন কি ছাপাইছি? প্রত্যেক তালিমি সেন্টারে তালিমদাতার কাছে রশিদ থাকবে, এই রশিদ দিয়ে সে টাকা আদায় করবে। কথা বুঝবেন, খেয়াল রাখবেন, কারণ দুনিয়াটা অনেক অনেক ফেরেশতা এখন এই দুনিয়ায় বাইরে এসে, কথা বোঝেন তো? এজন্য হিসাবের স্বচ্ছতা থাকা দরকার আছে। যত বড় দরবেশ হোক, হিসাব যদি ক্লিয়ার না থাকে তাহলে দরবেশ পাওয়া যাইবে? এতে খেয়াল রাখবেন। হযরত পীর সাহেব কেবলা আমাদেরকে তালিম দিয়ে গেছেন, যা করে বাবা মাদ্রাসা লিল্লা বোর্ডিং, এই যে কমপ্লেক্স, এই যে মাদ্রাসা, এর অর্থ যেন কোনো অবস্থায় খেয়ানত না হয়। এটা আপনাদেরও দায়িত্ব আছে, আছে কি নাই? আপনারা কালেকশন করতে দিচ্ছি, আমরা খাইয়ে লাইবেন কি? কথা কান নাকা কি দায়ী থাকবেন না? আমরা দাবি না সারি, আপনি কি ঠেকবেন না আল্লাহর কাছে? কি ভাই ঠেকবেন না? খেয়াল রাখবেন, লিল্লা বোর্ডিং টাকা ভাঙবেন না, খবরদার। সারসিনা মাদ্রাসা বড় প্রধান বলতেন, আমার লিল্লা বোর্ডিং এর অর্থ যে আত্মসাৎ করবে সে যেন আগুন খেলো। মারাত্মক বিষয়, এটা খুব মারাত্মক ব্যাপার। বড় প্রধান মাদ্রাসার ওয়ালাও কত তায়াম্মুম করে নাই। দাদা হুজুর কেবলা মাদ্রাসাটা নুন পর্যন্ত খায় নাই। আব্বা হুজুর কেবলা লিল্লা বোর্ডিং এর বস্তার মধ্যে সে চাল তার দাবিতে নেয় নাই। চাউল আমাদের নিষেধ ছিল লিল্লা বোর্ডিং থেকে। হাজরিন, হুজুর বলতেন, আব্বা যান এই কুতুখানার সামনে একটা ওয়াল দেখছেন না, বামবাড়ি ওয়াল? হুজুর বলতেন, এই ওয়ালের বাইরে আমার যা আছে যাবে, ওখান থেকে কিছু ঢুকবে না। কথা বোঝেন কি কইছি? তোমাদের যা আছে সব যাবে, ওখান থেকে কিছু তোমাদের মধ্যে ঢুকবে না। এই তালিম হুজুর আমাদের শিক্ষা দিয়েছেন। আপনার সেই তালিম আপনাদের জন্য, এই তালিম, ঠিক কিনা কন? কি এই তালিম কি শুধু আমার একলার জন্য? আপনাদেরকে এই তালিম নয়, সকলের জন্য এই তালিম। হুজুর ওসিয়তনামা লিখে গেছেন, যার মধ্যে আপনাদেরকে অনেক কিছু ইশারা হুজুর দিয়ে গেছেন। হুজুর এই কথা লিখেছেন যে আপনারা এমন কোন সন্তান পয়দা করে যাবেন না, জন্ম দিয়ে যাবেন না, যেই সন্তান যারা সিলসিলার জানিসীন দায়িত্বশীল আসে তাদের সাথে বেয়াদবি করে, এমন সব জন্ম দেবেন না। হুজুর লিখে গেছেন ওসিয়তনামায়। কারণ অনেক খলিফা দাবিদার, অনেকের সন্তান হুজুরের সাথে বেয়াদবি করছে কি করে নাই? কি আপনারা দেখছেন না? করছে করে নাই? কি আপনারা কি মেনে নিলেন? এটা কি মেনে নিলেন? কি আপনারা কে কে প্রতিবাদ করে দেখতে চাই? না তাকবীর। কারণ এগুলি আমার জানার দরকার আছে কি নাই? আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই, মাহফিলে যাই, বিভিন্ন রকম খারাপ কিছু আচরণ হয় দেখি, কিন্তু সব কথা বলা যায় না। কি বলা যায়? এই কথা কান্নাকে বলা যায়? যায় না। দাদা হুজুর কেবলা যখন জেলখানায় গেছে,
জেল হাজতে ছিলেন না? 23 মাস তিনি হাজতে ছিলেন। হাজরিন, তখন দাদা হুজুর কেবলাকে ছাড়াইয়া আনার চেষ্টা না করিয়া কিছু তালিমদাতা তারা পীর হয়ে গেছে। কি হয়েছে? একথা বল না, কি হয়েছে? পীর হয়ে গেছে। কি বানাইছে? নৌকা বানাইছে, নৌকা। আর একটা মুরগির খেসা, বুঝেন নাই? মুরগি হাতিয়ে দেবেন, ওই আপনার মুরগির খেসায় ভরবে আর নৌকায় আপনার সফর করবে। এই শুরু হয়ে গেল। দাদা হুজুর কেবলা আসলেন জেলখানার থেকে, আইসা এই লিস্টি বাইর করছে, অমুকে 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 নাম ধরিয়ে। দাদা হুজুর থেকে ছাড়িয়ে কথা কইতে না, কথা বলতেন আমার দাদা যান কেন ছাড়িয়ে কথা কইতেন, একটা নাম ধরে স্টেট কার্ড বলতেন। ডাইরেক্ট দাদা হুজুর বললেন অমুকে অমুকে পীর দাবি করছে, আমি জেলখানায় যাওয়ার পরে সব পীর হয়ে গেছে, আমি সবার খেলাফত কাটতে দিলাম। কথা বলছেন কি কইছি? এখন আব্বা হুজুর কেবলা ইন্তেকালের পরে এখন অনেকের পীর পীর গজাইছে। কি ভুল বললাম নাকি? বাপের খেলাফত নাই, দাদার খেলাফত নাই, আর সে পীর হয়ে বসে আছে। আব্বাজান বলে গেছেন স্পষ্ট, আমার কাছে তালিকা আছে, এই দরবারের খলিফা কেরা কেরা আমাদের সব তালিকা আছে, যদি উল্লাহ পাল্লাহ করে আমি সব তালিকা আপনাদের সামনে প্রকাশ করবো ইনশাআল্লাহ। কথা বুঝবেন, পীরগিরি করে খাওয়া লাগবে না, কেউ খাওয়াইবে কে? বলেন কে খাওয়াবে? আমি কি এখানে ইচ্ছা করে আসছি না আমাকে হুজুর দায়িত্ব চাপাইয়া দিচ্ছে? কথা বলেন না কেন? দাদা হুজুর কেবলা আমাকে কোলে নিয়ে দায়িত্ব দিচ্ছে, আব্বাজান লিখিত দায়িত্ব দিয়ে দিচ্ছে আমাকে। এটা মনে রাখবেন, আমি ইচ্ছা করে আমি এখানে আসিনি, আমার কোনো যোগ্যতাই এখানে আসার। হুজুর বলেছেন আমি আপনার গোলাম হিসাবে, খাদেম হিসাবে চাবিটা ধরছি। হাজরিন, যাই হোক, হযরত পীর সাহেব কেবলা যদি কাউকে বলেন যে তুমি পীর লিখবে না, তুমি দরবার লিখবে না, আমার সামনেই তো অনেককে কইছে। এখন আমি যদি তাকে বলি যে তোমরা এগুলি করবে না, এটা কি আমার অপরাধ হবে? বলে অপরাধ হবে? আমি কি এজন্য দোষী? খেয়াল রাখবেন, এজন্য কিছু বেয়াদব বের হয়েছে, আর কিছু একজন তালিমদাতাও দেখবেন এর পিছে কেতলি লইয়া যায় না, মাত্র ইয়াডে আছে, আছে না নাই? আমার কিছু তালিমদাতা আছে, তারপরে দেখবেন এই যায় না মাস্টার ক্যাতকুলির তলে, এই আপনারা লাইছি, আপনারা লইলাম, অসুবিধা নাই তো। এই যায় না মাস্টার ক্যাতকুলির তলে লয়, আর এখন কেতলি পিছনে আছে, কুতু ভাজছে, আছে কি নাই? আব্বাজান শিক্ষা দিয়েছেন নিজের জুতো নিজে নিবে, নিজের জায়নামাজ নিজে নিবে, এবার তালিম দিতেন আমাদেরকে, শিখাতেন। এখন আপনারা আমি জায়নামাজ তোমার ধরতে দেন না, আমার জুতো তো ধরতে দেন, টাইনে তো লইয়ে যান আমার দেখুন। হাজরিন, কথা হচ্ছে এই বিষয়গুলি বুঝবেন। মুরব্বী মানুষকে শিক্ষা দেয়, মুরব্বীরা শিক্ষা দেয়। আজকের মুরব্বীদেরকে যারা মান্না চলে, এই হুজুরদের বলছে তুমি এটা লেখো না, তুমি এটা করিও না, দোয়া কিন্তু ওইটার মধ্যে। পীর কেন বানাইতে হয় না, মুরব্বীর দোয়ায়, মুরব্বীর এজাজতে, মুরব্বীর হুকুম মানলে সে অটো পীর হইয়া যায়, ঠিক কিনা বল? খেয়াল রাখবেন। হাজরিন, যদি কেউ ভুলে থাকেন তওবা করেন, আল্লাহ সকলকে হেদায়েত করবেন, আমিন। যাই হোক, আমি সব কথা বলবো না। জমিয়ত হিজবুল্লাহর অনেকে প্রতিষ্ঠাতা হয়ে গেছে, বোঝেন নাই? অনেকে জমিয়ত হিজবুল্লাহ প্রতিষ্ঠাতাও দাবি করে। এবার জমিয়তের প্রতিষ্ঠাতা ফুরফুরার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, হে জমিয়তের প্রতিষ্ঠাতা। আরে এখন আমি যদি কই যে আমি শর্ষিয়া দরবারের প্রতিষ্ঠাতা, তো পিঠ তো আমার একটাও তো জুতা ছাড়া থাকবে না আমার। হাজরিন, কি আমি কি এই কথা বললে কি আপনারা মানবেন? আমি যদি কই আমি শর্ষিয়ার প্রতিষ্ঠাতা, আমার মানবেন নাকি আপনারা? নেসাউদ্দিন রহমাতুল্লাহ তিনি প্রতিষ্ঠা করেন দরবার, ফুরফুরা হুজুরের ইজাজতে দোয়ায় সব চলছে আলহামদুলিল্লাহ। এটা খেয়াল রাখবেন। যাই হোক, সব কথা ওপেন বলা যায় না, এগুলি আপনারা যে যে এলাকায় আছেন সে এলাকায় বুঝে শুনে আপনারা চলবেন। আমাদের সাথে কাদের সম্পর্ক আছে, আমাদের সাথে কারা চলে কারা চলে না, এগুলি বাইসে চলবেন, নাহলে কিন্তু আপনি মাহরুম হবেন, আপনি মাহরুম হবেন। শোনেন, সনদবিহীন ডাক্তারের পিছে ঘুরলে রোগী কিন্তু মরতেও পারে, কথা কন না কেন? সনদবিহীন পীর শর্ষিনার পীর সাহেব শাহবুদ মোহাম্মদ সালাহ রহমতুল্লাহ আলাইহি, শাহ সুফি মোহাম্মদ মহিবুল রহমতুল্লাহ আলাইহি, তিনি যাদেরকে পীর বলছেন তারাই পীর, ঠিক কিনা বলেন? আমার আব্বা জানার থেকে আমি বেশি জানি, কথা বলেন না কেন? আমি বেশি জানি। আমার আব্বা হুজুর কেবলাকে বড় আব্বা হুজুর কোলে বসাইয়া খেলাফত দিয়েছেন, তখন 2 বছর বয়স, কোলে বসাইয়া
বলছেন কি জানেন? শাহ সাহেব খেলাফত দিয়ে দিচ্ছে। কথা বুঝবেন, আব্বা হুজুর কেবলাকে আমার দাদা হুজুর কেবলা হাদি খেলাফত দিয়েছেন। ফুরফুরা শরীফ থেকে আমার নানাজান থেকে আমার আব্বাজান বাহারে শরীয়ত খেলাফত পেয়েছেন। হাজরি এগুলো বুঝবেন। আমরা ফুরফুরা থেকে কিন্তু আলোক না, আমার গায়ের মধ্যে রক্তের মধ্যে ফুরফুরা ঢুকে রয়েছে। রুহানি ভাবে আমরা আছি, জাহিরি বাতিনি উভয় ফুরফুরার সাথে আমরা সম্পৃক্ত। আলহামদুলিল্লাহ, ফুরফুরাতে আমাকে আলোক করতে কেউ পারবে না। ফুরফুরা শরীফের মুজাদ্দেদ জামানের মাসকাত সারসিনা শরীফ হুবহু নকশে কদমে আছে। আলহামদুলিল্লাহ, সারসিনা কেউ শিখানোর দরকার নাই, ঠিক কিনা কন? হাজরিন, বড় আব্বা হুজুর ফুরফুরা শরীফ দাদা হুজুর কেবলাতে যে তালিম পাইছেন, বড় আব্বা হুজুর সেই তালিম অনুযায়ী চলছেন। বড় আব্বা হুজুর কেবলা দাদা হুজুরকে যে তালিম দিয়েছেন সেই দাদা হুজুরকে চলেছেন। দাদা হুজুর আব্বাজানকে যে তালিম দিয়েছেন সে আব্বাজান চালিয়েছেন। আব্বা হুজুর কেবলা আমাকে যেভাবে দিয়েছেন আমি চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। থাকবেন তো? আমাকে সহযোগিতা করবেন তো? নারে তাকবীর! হাজরিন, বিষয়গুলি খেয়াল রাখবেন। একটা তরিকা, একটা সিলসিলা, একটা দরবার গড়া অনেক কঠিন, ভেঙে দেওয়া অনেক সহজ। এই দরবারকে নিয়েও বিভিন্ন রাজনৈতিক পলিটিক্স চলছে, বিভিন্ন মানুষ রাজনৈতিক ব্যবহার করতে চাচ্ছে। শর্ষিনা করে রাজনীতি করে না, করে না। আমাকে ইসলাম তোমাকে শিখার লাগবে না, কি কথা কান না কা? অনেকে আমাকে ইসলাম শিখাইতে চায়, আমাকে শিখার লাগবে না। নবীদের শিখাই দিয়ে গেছে, ওইটা নিয়ে আমরা আছি। কি আপনারা আছেন? কে কে আছেন? নারে তাকবীর! যেভাবে হুকুম হবে সেইভাবে কাজ করবেন। মুরিদ হয়েছেন মানে আপনার ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, লেনদেন, কারে ভোট দেবেন সেটাও আপনার পীরের থেকে ইজাজত নিতে হবে। নাইলে আপনি বয়াতের শপথের ভঙ্গ করলেন, খেলাফ করলেন, ওয়াদা বরখেলাপকারী হলেন। মিয়া সাহেব, কি আপনারা কি জমিয়ত হিজবুল্লাহর সিদ্ধান্তের বাইরে কি ভোট দেবেন? কে কে জমিয়ত হিজবুল্লাহর সিদ্ধান্তে ভোট দেবেন দেখতে চাই? নারে তাকবীর! ওপেন বলে দিলাম আমি, জমিয়ত হিজবুল্লাহর যে কেন্দ্রীয় সিদ্ধান্ত হবে, আমাদের একটা ভোট দেওয়ার অধিকার আছে। এখানে আমরা রাজনীতি করি না, দেশের নাগরিক হিসাবে আমাদের ভোট দেওয়ার অধিকার আছে। যাকে ভোট দিতে বলবো, জমিয়ত হিজবুল্লাহ যাকে বলবে আমরা তাকে ভোট দেবো। কে কে রাজি? নারে তাকবীর! আল্লাহ কবুল করবেন, আমিন। যাই হোক, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। যাই হোক, অনেক কথা বলতে হয়, না বললেও হয় না, ঠিক কিনা কন? তো অনেকে মনে করে আমার সঙ্গে তো অনেকেই দেখা করে, অনেকে আমার সঙ্গে মিটিং করে। কারণ শোনেন, আমরা জাতীয় যত মাথাওয়ালা ব্যক্তি আছে, আমরা তো হেয়ার কাতারে একজন আছি আলহামদুলিল্লাহ। 10 জন থাকলে তো আমরা তো আছি একজন আলহামদুলিল্লাহ। শর্ষিয়াতে আছে কি নাই? এখন 10 জন যদি একখানে বসি, 10 জনের 10 মত, কি আমরা কি 9 জনের মত নিছি নাকি? এক কথা কান না কা? আমরা আমাদের মত নিয়ে আমরা আছি ইনশাল্লাহ, এটা নিয়েই আমরা থাকবো। শর্ষিনা যেটাকে হক মনে করেছে, আমাদের মুরব্বীরা হক মনে করেছে, আমরা সেটাকে হক মনে করি। রাজি আছেন? নারে তাকবীর! আল্লাহ কবুল করে, আমিন। যাই হোক, তারাবির সময় হয়ে আসতেছে। আল্লাহ হায়াত রাখেন, সেটা আখিরি মাদার কাছে সম্ভব হয়, যদি কিছু বলার তৌফিক আল্লাহ দেয়, চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ রমজান মাসে কিন্তু ওয়াজ নসিহত কিন্তু বেশি শোনাও যায় না। যারা করে হ্যারও কষ্ট হয়, যারা হনে হ্যাগও কষ্ট হয়। কথা বোঝেন নাই? এই যে কথা কইতে আছি, শরীরে তো অবস্থা তো বোঝেন অবস্থাটা কি। কারণ আমার শরীরটা কয়দিন খুব বেশি অসুস্থ যাইতেছে, আর মাথা অনেক টেনশন। আমার আম্মা খুব বেশি অসুস্থ, কারণ আব্বা হুজুর কেবল ইন্তেকালের পর হইতে আম্মা খুব বেশি অসুস্থ। এই ইদানিং খুব মারাত্মক অসুস্থ হয়ে গেছে। আমি খাস করে দোয়া চাই, আজকে তাহাজ্জুদে খাস করে আম্মার জন্য দোয়া করবেন, খাস করে দোয়া করবেন। কারণ আব্বা জান হুজুর চলে গেছেন, এখন এই আম্মার মুখে তাকাই আমরা আছি। আল্লাহ নেক হায়াত দান করবেন, আমিন। আম্মাকে নিয়ে আমি হুজুর ইন্তেকালের পরে উমরায় যাওয়া আমার হয় নাই, কারণ আমি যাইতে চাইছিলাম, কিন্তু বিভিন্ন কারণে, প্রোগ্রাম, দরবার, বিভিন্ন কাজ, মাদ্রাসা মসজিদের কাজ, বিভিন্ন কারণে যাওয়া সম্ভব হয় নাই। এবার নিয়ত করেছি আম্মাজানকে নিয়ে উমরায় যাওয়ার নিয়ত করেছি ইনশাল্লাহ। দোয়া চাই আল্লাহ সহি সালামতে আম্মাকে নিয়ে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আল্লাহ শরীরটা সুস্থ রাখেন, হায়াতে তৈবা দান করেন। খাস দোয়া আমি চাচ্ছি আপনাদের কাছে। আম্মা আপনাদের জন্য সবসময় দোয়া করে, সে তো কোরাইশি খানদান,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর আমাদের ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ। তার ঊর্ধ্বতন পুরুষ নবীজির পাশে ঘুমাইয়া আছেন, কুরাইশি বংশ, সিদ্দিক আকবর তার ঊর্ধ্বতন পুরুষ আলহামদুলিল্লাহ। তা দোয়া চাই তার জন্য, আপনি বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাকে নেক হায়াত দান করেন, সুস্থতা দান করেন, বিমার সেবা করবেন, আমিন। যাই হোক, এখন মুখতাসার দোয়া হবে। তো দোয়ার পরে আপনার কিছু রেস্ট নেবেন, বিশ্রাম করবে, আজান হবে, আজানের পরেই এখানে তারাবির নামাজ শুরু হবে। তা আপনার আজকে একটু সময়টা বেশি হয়ে গেছে মনে হয়, কি সময় বেশি হয়ে গেছে না আজকে? একটু আমাকে সময় দিলেন তো একটু বেশি, আমরা চাইয়ে নিলাম সময় একটু, কারণ এটা তো আপনাদের হক সবাই, কারণ এটা তো তারাবির নামাজ একটা জরুরি একটা বিষয়। যাই হোক, একটু 15 মিনিট 20 মিনিট দেরি হবে, এই তো আর কি। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে যা আলোচনা হয়েছে বা হবে, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন, আমিন। আপনার তালিমি জলসা রেগুলার নিয়মিত বাড়িতে করবেন, জমিয়ত হিজবুল্লাহ সংগঠন আরো আপনার মজবুত করবেন, এবং দিনিয়া মাদ্রাসা এটাও শক্তিশালী করবেন। রাজি আছেন তো? আমরা নিয়ত করেছি ওয়ার্ড ভিত্তিক দিনিয়া মাদ্রাসা আমরা করবো ইনশাআল্লাহ। কি আপনাকে আমাদের সাহায্য করতে রাজি আছেন? কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করুন, আমিন। যাই হোক, গত বছর আপনাদেরকে ফরম ছাড়া হয়েছিল, স্লিপ ছাড়া হয়েছে, এবং ব্যক্তিগতভাবে 5000 দিনিয়া মাদ্রাসা স্বীকৃতি গত মাহফিলের পরে আলহামদুলিল্লাহ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আসতে কইলেন, জোরে কান্না আলহামদুলিল্লাহ। আল্লাহ সহি সালামত এগুলি সব ঘুষাইয়া রেজিস্ট্রি করে পরিচয় আল্লাহ তৌফিক দেবেন, আমিন। কারণ আমাদের টার্গেট আরো অনেক বড়, ব্যাপক, আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। তা আপনারা সহযোগিতা করবেন, এই সোয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। মসজিদের কাজ চলতেছে, মিনারার কাজ চলতেছে, ইঞ্জিনিয়ার বিভিন্ন সমস্যার কারণে কাজ আমরা সামনে আগাইতে পারতেছি না। এখন ইঞ্জিনিয়ার নতুন লোক নিয়োগ দেওয়া হয়েছে, কন্ট্রাক্টর দেওয়া হয়েছে। দোয়া করে আল্লাহ সহি সালামতে এই কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করতে আল্লাহ তৌফিক দেবেন, আমিন। হুজুর ইন্তেকালের পরে প্রায় 6 মাস মিনারের কাজ বন্ধ ছিল। এই যে লিফট আছে না, লিফট মিনারে যে মাল উঠে, যে লিফট, আপনারা তো প্রশ্ন করবেন যে আমরা টাকা দিয়ে দান করি, তো মিনারে কাম করেন না কা, কি আপনারা প্রশ্ন করতে পারেন না? তা আমার প্রশ্নের জবাবটা আমি দিয়ে দিচ্ছি। এই মিনারের লিফট আনছে চায়না থেকে, এই চায়না থেকে আনা হয়েছে। সরকার পরিবর্তন হওয়ার পরে এই এলসি সব বন্ধ হয়ে গেছে। কয়েকটা পার্টসের জন্য আমার 6 মাস অপেক্ষা করতে হয়েছে। এই 6 মাস পরে পার্টস আনতে পারছি, এর আগে পার্টস আনতে পারিনি। আলহামদুলিল্লাহ এখন লিফট চালু হয়ে গেছে, ইনশাল্লাহ আল্লাহ কবুল করে মাহফিলের পরের দিন থেকে ইনশাল্লাহ আবার ঢালাই কাজ শুরু হয়ে যাবে। রড বন্ধ হয়ে গেছে, ঢালাই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করবে, আমিন। দোয়া চাই অতি তাড়াতাড়ি যেন মসজিদ নিয়ে কাজটা আল্লাহ কমপ্লিট করে, বলে আমিন। নতুন ছাত্রাবাস, 12 তলা ছাত্রাবাস, আব্বাজান রহমতুল্লাহ আলাই গত মাহফিলে আখিরি মোনাজাত আগে বলে গেছেন 11 তলা ছাত্রাবাস, মনে আছে আপনাকে? এই ছাত্রাবাস আমরা খেয়াল রাখবেন। আমি ব্যাংকে অ্যাকাউন্ট করেছি, মহেব্বিয়া ছাত্রাবাস। কি ছাত্রাবাস? আপনার খুশি না দাইজার? আল্লাহ কবুল করবেন, আমিন। নিয়ত করেছি এই নাম হবে মহেব্বিয়া ক্যাম্পাস ছাত্রাবাস। এই নামকরণ আমি নির্ধারণ করেছি, খেয়াল করছি, আর আপনাকে সমর্থন আমি চাই। কি নাম কি এটা থাকবে? কে কে একবার নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করবেন, আমিন। এই ছাত্রাবাসে যতদিন কাজ কমপ্লিট না হবে আপনার মুক্ত হস্তে দান করবেন। রাজি আছেন তো? কে কে রাজি? নারায়ে তাকবীর। প্রায় 250 থেকে 300 কোটি টাকা খরচ হবে ছাত্রাবাসে, 250 থেকে 300 কোটি টাকা। আমি হিসাব করেছি, ইঞ্জিনিয়ারিং পড়ছি, এই হিসাব করে আমি থামে গেছি, কারণ মসজিদ মিনার কমপ্লিট না করে আমি হাতে দিতে গেলে আমি তো চিন্তা করতেছি এখন। যাই হোক, ইনশাল্লাহ আল্লাহর যদি হুকুম হয় একসাথে কাজ চলবে ইনশাল্লাহ। আপনারা এই 2 টাকা 5 টাকা দান অব্যাহত রাখবেন, আল্লাহ পাক এই বরকতে আল্লাহ কামিয়াব করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আরেকটা আরজ আপনাদের কাছে আমার দাবি, আপিল, আপনার সন্তানকে শর্ষিয়া মাদ্রাসায় পড়াবেন। বাংলাদেশে বহু মাদ্রাসা আছে, শর্ষিয়ার নাম দিয়ে বহু দরবার খুলেছে, মাদ্রাসা খুলেছে, কিন্তু আজকে তারা আমাদের বিরুদ্ধাচরণ করতেছে। কি আছে কি নাই? আদর্শের বিরোধী, এই দরবারের বিরোধী, এই সিলসিলার বিরোধী, অথচ শর্ষিনার থেকে তারা খেলাফত দাবি করে। কি আছে কি নাই? এইসব মাদ্রাসায় আপনার ছেলেকে দেওয়া মানে আপনার কপালটা পুড়ে যাওয়া। শর্ষিয়া থেকে দূরে সরাই দেওয়া আপনার ছেলেকে। আপনি কি চান আপনার ছেলে শর্ষিয়া দূরে সরে যাক, না শর্ষিয়া হয়ে সম্পৃক্ত থাকে? এটা কি চান? কে কে চান? দেখতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল, আমিন। এই মস্তকের সাথে আপনি রাখবেন, আপনার সন্তানকে দিনিয়া মাদ্রাসায় পড়াবেন। যদি আলিয়া দিতে মনে চায় শর্ষিয়া আলিয়া দিয়ে দেন, সোহবত হবে, আলেমের সোহবত থাকবে। এই মাহফিলে লক্ষ লক্ষ মানুষের খাদেম হবে, খেদমত করবে। আপনার দোয়ার বদৌলতে আল্লাহ হক্কানি আলেমের রব্বানি করে দেবে, আল্লাহুম্মা আমিন। খেয়াল রাখবেন,
এলেম এর চাইতে বড় হলো আদব। কি বলো, কি বলো, কি এমন সন্তান জন্ম দেবেন না যেই সন্তান বেয়াদব হয়, খবরদার। আল্লাহ পাক আমাদের সকলের সন্তানকে, আমাদেরকে বা আমাদের সন্তানকে আদব রাখার চলার তৌফিক দেবেন, আমিন বলে আল্লাহুম্মা আমিন। আসুন সকলে একবার তওবা ইস্তেগফার। আর আরেকটা কথা হচ্ছে, আপনার এই প্রত্যেকটা এলাকায় আপনার পরিবারের থেকে একটা ছেলে, না পারলে আপনার প্রতিবেশীতে একটা ছেলে আপনি দিনের কথা দেবেন। রাজি আছেন তো? আল্লাহ কবুল আমিন। আসুন সকলে আবার তওবা ইস্তেগফার করি। সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন, সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন, খালে পেলে তওবা করুন। আমরা নামাজ পড়ি না, রোজা রাখি নাই, পর্দা করি না, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজকে খালে পেলে তওবা করব, আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করব না, আমিন বলে আল্লাহুম্মা আমিন। খালে পেলে তওবা করুন। যারা নূতন বায়াত হইতে চান এই সাথে বায়াত হয়ে নেবে, যারা নূতন বায়াত হতে চান এই সাথে বায়াত হয়ে নেবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর निसारुद्दीन अहमद हुसैन के, जिनके पीर बहरे शरीयत मुजद्दे ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद मुहिब्बुल्लाह साहिब रहमतुल्लाह अलैह 20 तरीका नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मोहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। दरुद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबियना व शफीना हबीबिना सल्लल्लाहु अलैहि व आलिहि व असहाबिहि बारक वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबियना व शफीना व हबीबिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व आलिहि व असहाबिहि वसल्लम। আর আমাদের এই দারুস সুন্নাত লাইব্রেরি, এখান থেকে বহু কিতাব বের হয়েছে, আপনার কিতাব সংগ্রহ করবেন। কথা বোঝেন কি বলছি? বিশেষ করে হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনী বের হয়েছে, বা সারসিরা শরীফের পীর বাহারে শরিয়াত হযরত শাহ সুফি মোহাম্মদ মুহিব্বুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এই শিরোনামে একটা জীবনী বের হয়েছে। বল আলহামদুলিল্লাহ। তা আপনার পীরের জীবনী এই নতুন প্রকাশ হয়েছে, আপনাদের প্রত্যেকের নেওয়ার দায়িত্ব আছে কি নাই? কার কার দায়িত্ব আছে দেখতে চাই। আলহামদুলিল্লাহ। সবাই এক কপি করে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ, সবাই সংগ্রহ করবেন। হ্যাঁ, যাই হোক, সবাই সংগ্রহ করবেন। আর রাহবার তালিমি জলসার স্মারক আছে, রাহবার, এখানে বিভিন্ন ইখতিলাফি বিষয় লেখা আছে। যাদের এই কিতাব নেওয়া হয় নাই, আপনার এই কিতাবটা সংগ্রহ করবেন। রাজি আছেন তো? খেয়াল রাখবেন। রাহবার কি নাম? তালিমি জলসার স্মারক রাহবার, এটা সংগ্রহ করবেন। কারণ সবসময় এই কিতাব পাওয়া যায় না, পাওয়া যায়, এই সংগ্রহ করে নেবেন। আল্লাহ সবাই তৌফিক দেন। এবং তাবলিগ পত্রিকায় আপনি গ্রাহক হবেন। পত্রিকাই হচ্ছে, গ্রাহকই হচ্ছে একটা পত্রিকার প্রাণ, কথা মনে রাখবেন। তা আপনাকে তাবলিগ পত্রিকা গ্রাহক হতে রাজি আছেন? কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। নতুন একটা কথা কই, তাবলিগ পত্রিকায় অনেকে নিজের লকব লিখে দেয়, লকব, বুঝেন নাই? লকব লেখে, লকব। অর্থাৎ যেমন আমি একটা পত্রিকার গ্রাহক হব, আর আমি আমার ঠিকানা নাম যেমনি লিখবো, পত্রিকা অফিসে এইরকমই লিখকে পাঠাইবে। কি কথা কান না কা? এইটা কি দলিল হবে? এই কথা কান না, এটি দলিল হবে? এটি শর্ষিরা কোনো দলিল? কোনোদিন শর্ষিরা দলিল না। এটা হচ্ছে পোস্ট অফিসের ব্যাপার, এটা হচ্ছে পোস্ট অফিসের ব্যাপার। তারা ঠিকানা ডেলিভারি করতেছে, এটা আমাদের কোনো বিষয় না। কথা বোঝেন না কি বলছি? এই বুঝতে চলবে। অনেকে আমার ফেসবুকে ওই আবার দলিল ফেরা হচ্ছে, ওই তোর ওই দলিল দিয়ে টয়লেট পেপারে খরচ কর, বেয়াদব জানি কোথাকার। আল্লাহ হেদায়েত করবেন, আমিন।
কত বড় বেয়াদব। হযরত পীর সাহেব কবির একটা কথা বলছে, হেডারে লইয়া আপনার বহুত না জেরাফি নাম পেশ হইতে আছে, যত পেশাবা টাস করে ছুটতে যাবা। শোনেন, দড়ি যত পাকায় অত কি হয়, এই কথা কান না, কি হয় ছেড়ে, যত টানবা পাকাইতে পাকাইতে সিরিয়া শেষ হয়ে যাবা। আল্লাহ পাক তোমাকে কপালে যা আছে রমজান মাসে কই যদি হেদায়েত হেদায়েত করুক, আর যদি হেদায়েত না থাকে আল্লাহ ফেসাদ আল্লাহ করে দেয়। বল আল্লাহুম্মা আমিন। খেয়াল রাখবেন। যাই হোক, এখন দোয়া হবে, সবাই সবাই দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ক্ষমা করেন, আমাদের সকলকে হেদায়েত করেন। নিজের হেদায়েতের দোয়া করবেন, আল্লাহ তুমি আমার হেদায়েত করো। কি বলবেন? কথা না, কি করবেন? হেদায়েতের দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো, সঠিক পথ দেখাও, সঠিক পথে রাখো, বিপদ থেকে হেফাজতে রাখো, নিরাপদে রাখো। নিজে তো আল্লাহকে চাবেন, আল্লাহ কবুল করে আমিন। যাই, এখন মুখতাসার দোয়া হচ্ছে, এই দোয়ার পরে আজান হবে, দোয়ার পরে কিছু সময় বিরতি দিয়ে আজান হবে। তারা আপনারা ওযু ইস্তেঞ্জা করে ইনশাআল্লাহ নামাজে শরীক হবেন। আল্লাহ কবুল করে আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইয়া আল্লাহ, আজকে এই মাহফিল আল্লাহ যে আলোচনা হয়েছে, জিকির আজকার, দরুদ শরীফ, ওয়াজ নসিহত যা কিছু হয়েছে সব আকা মাওলা তাজদার মদিনা রাসূল মুস্তাফা হাদিয়া বখশিশ করলাম। হুজুর হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইন হাদিয়া বখশিশ করলাম। तमाम আম্বিয়া کرام বুজুর্গিন সালেহিন ওলি আব্দুল গাউস কুতুব পীর মাশায়েখ হাদিয়া বখশিশ করলাম। ইয়া আল্লাহ, আমাদের সিলসিলার মুরব্বিয়ান যারা শুয়ে আছে হাদিয়া বখশিশ করলাম। দাদা হুজুর, বড় আব্বা হুজুর, দাদি জান, ফুফু দাদা হুজুর, বড় আব্বা হুজুর সবাই হাদিয়া বখশিশ করলাম। খাস করে হযরত ওয়ালিদ সাবতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হাদিয়া বখশিশ করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ, আমাদের সকলকে ওলি হিসাবে কবুল করে আল্লাহ, আমাদের সকলকে আখিরি মোনাজাত করে দোয়া নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাহফিলে এসে নিয়ামত হাসিল করার তৌফিক দান করে আল্লাহ। আপনার রহমত, আপনার রহমত দয়া আমাদের জন্য আল্লাহ নসিব করে আল্লাহ। নবীজির দিদার শাফাত আমাদের নসিব করে আল্লাহ। আপনার ওলিদের রুহানি দোয়া, তাওয়াজ্জু, ফায়েজ আমাদের নসিব করে আল্লাহ। আল্লাহ আমাদের মাফ করে কবুল করে আল্লাহ, বালা করে আল্লাহ, সবাইকে আল্লাহ কবুল করে মাফ করে আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বড় পুরুষে অসুস্থ, ওমরা নিয়ত করছে, আল্লাহ সব সহজ করে আল্লাহ। আম্মাকে নিয়ে হয়েছে ওমরা, তৌফিক দান করে আল্লাহ, সহজ করে দেয় আল্লাহ। আকাশপথ, প্লেনপথ, গাড়িপথ সব নিরাপদ করে দেয় আল্লাহ। জানমাল হেফাজত আমাদের মোহাম্মদ সবাইকে নিরাপদে পৌঁছে দেন ইনশাআল্লাহ আল্লাহ। ভাই বোন, বাচ্চা কাচ্চা, আহাল প্রয়োজন সবাইকে মাফ করে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনে আরেকটা কথা, থামেন, আরেকটা কথা, এই আখিরি মোনাজাত না করিয়া কে গাড়িতে উঠবেন নাকি? কি কথা বলে, গাড়িতে উঠবেন নাকি? আখিরি মোনাজাত করে কে কে গাড়িতে উঠবেন দেখতে চাই। আলহামদুলিল্লাহ, এটা খেয়াল রাখবেন, খবরদার আদবের খেলাফ কেউ করবেন না। ওয়া আখিরু দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।